হে আল্লাহ, আজকে একটা কথা বলতে এসেছি। একজন মানুষের মন ভাঙার মসজিদ ভাঙা সমান কথা হয়, তা যদি হয় এই বাটপার চরমনাইর পীর, এই ফজলুল করিম, এই আমাদের লক্ষ লক্ষ বিএমপি পরিবারের মন ভেঙেছে, হৃদয় ভেঙেছে আল্লাহ। এই মুসলিম বলে নিজেকে দাবি করে আল্লাহ, এই মুনাফেককে আল্লাহ তুমি বিচার করো। আমরা বিএমপি পরিবারের সকলের হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছে। আমি ছাত্র জনতাকে বলতে চাই, বাংলাদেশে তোমাদের অবদান আছে, আমরা এটা অস্বীকার করি না, করব না। যদি ৭১ সালে যারা মা বোনকে দর্শন করেছে তাদের সাথে যদি হাত মিলাও, জামাত এই চরমুনাই তাদের সাথে যদি হাত মিলাও, তাহলে তোমরা হেরে যাবে। জাতি ৭১ সালের স্বাধীনতাকে মানে, ২৬-এর স্বাধীনতাকে মানে, কিন্তু ৭১ সালে রাজাকাররা এই বাস্তব ক্ষেত্রে জামাত চরমুনাই এদের তোমরা ত্যাগ করতে হবে, তা না হলে তোমাদের বিচার করবে ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। বাংলাদেশ কারো বাপের না। আমি সাইফুল খুনি হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি, হাজারো হাজারো লাইভ ভিডিও ছেড়েছি, কিন্তু ভয় পাই নাই। চরমনাই পীর ভণ্ড, ভণ্ডকে ভণ্ড বলবো, আল্লাহর কাছে ছেড়ে দিলাম। এই ভণ্ড পীর ভণ্ডর বিচার আল্লাহ করবেন ইনশাল্লাহ। সালাম আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি বেঁচে থাকতে পারি। আমি ভয় পাই না কিছুকে, ভয় আমি পাবো না ইনশাল্লাহ। আমি একটা কথা বলতে চাই, চরমনাই পীর ভণ্ড 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 ভণ্ড। ৭১ সালে স্বাধীনতাকালীন সময় এসব ভণ্ডরায় বাংলাদেশের এই আমাদের মা বোনদের দর্শনের তারা সহযোগিতা করেছে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলা জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিন্দাবাদ, শহীদ জিয়া মোবারক। আসসালামু আলাইকুম।